দেখো আজকে নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করছি, সেটা হলো অপারেটিং কস্টিং। ঠিক আছে, তো এই অপারেটিং কস্টিং যে টপিকটা, এটা কোন ধরনের ইন্ডাস্ট্রি ফলো করে? যাদের সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস হয়, প্রোডাকশন ওরিয়েন্টেড না, সার্ভিস ওরিয়েন্টেড। সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস মানে হলো যারা সার্ভিস প্রোভাইড করে। ঠিক আছে, যারা সার্ভিস প্রোভাইড করে। সার্ভিস প্রোভাইডার মানে মনে করো কোনো স্কুল কর্তৃপক্ষ স্কুল চালায়, বা কোনো একটা কোম্পানি যে ট্রান্সপোর্ট সার্ভিস প্রোভাইড করে, হসপিটাল সার্ভিস প্রোভাইড করে, তারা অপারেটিং কস্টিং ফলো করে। তো তোমাদের সিলেবাসে নর্মালি যে কোশ্চেনগুলো দেয় পরীক্ষায়, সেগুলো ট্রান্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেসেরই অঙ্কগুলো দেয়। স্কুল কর্তৃপক্ষের অঙ্ক বা কলেজ কর্তৃপক্ষ বলো, বা হসপিটাল কর্তৃপক্ষ, অরফ্যান হাউস, এর অঙ্ক তোমাদের থাকে না। নর্মালি তোমাদের ট্রান্সপোর্ট ওরিয়েন্টেডই বিজনেসই থাকে। তো আমরা যখন কোনো প্রোডাকশন ওরিয়েন্টেড বিজনেসের কস্টিং করি, তো তখন হিসাবটা কী হিসেবে হয়? রেট পার কেজি হয়, বা রেট পার লিটার হয়, বা রেট পার গ্রাম। তো যখন ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রির যখন কোনো হিসাব করব, তো বাসের মনে করা আজকে ভাড়া ঠিক করা হবে, তো ওর জন্য তো আমাকে হিসাব করতে হবে। তখন বাসের ভাড়াটা কি হিসেবে নেবো আমি? বা মনে করো আজকে একটা মালবাহী গাড়ি, গুডস ভিকেল, সেই গুডস ভিকেলের ভাড়া ঠিক করতে হবে। তো গুডস ভিকেলের ভাড়াটার ইউনিট কি হবে? কি হিসেবে আমি গুডস ভিকেলের ভাড়াটা বলবো, সেটা কি হবে? কোনো আইডিয়া আছে? দুটো হতে পারে। আইদার তুমি বলো রেট পার কেজি, সাপোজ আমি গুডস ভিকেল বললাম, রেট পার কেজি। মনে করো আজকে আমার একটা বিজনেস আছে, যেখানে আমার ট্রাক ভাড়া দিই আমি। তো আমার কাছে একজন ভাড়া নিতে এলো গাড়ি, যে স্যার আমার গাড়িটা লাগবে। ঠিক আছে, ভাড়া কত? আমি বললাম 2 টাকা পার কেজি। তার মানে কি, আমি কি বলছি যে আমার গাড়িতে করে তুমি যদি 2 কেজি মাল নিয়ে যাও, তাহলে 4 টাকা ভাড়া দিতে হবে। 1 কেজি মাল নিলে 2 টাকা। এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যাটা হলো এটাই, ওকে আমি বললাম রেট পার কেজি, তার মানে 1 কেজি মাল গেলে 2 টাকা, 2 কেজি মাল গেলে 4 টাকা। তার মানে 1 কেজি মাল যদি 1 কিলোমিটার যায় তাহলেও 2 টাকা, 1 কেজি মাল যদি 100 কিলোমিটার যায় তাহলেও 2 টাকা। তো ও তো মালটা নিয়ে অনেকটা ডিস্টেন্স কভার করলো, সেক্ষেত্রে আমার লস। বুঝতে পারছো কি বললাম? এবার যদি রেট পার কিলোমিটার বলি, সেখানেও একটা প্রবলেম আছে। যদি বলি রেট পার কিলোমিটার, তার মানে কি বললাম, তুমি যদি 1 কিলোমিটার যাও এত ভাড়া, 2 কিলোমিটার গেলে দ্বিগুণ ভাড়া। তার মানে কি, 1 কেজি মাল যদি 1 কিলোমিটার নিয়ে যায় যা ভাড়া, 500 কেজি মালও 1 কিলোমিটার নিয়ে গেলে তাই ভাড়া হবে, কারণ রেট পার কিলোমিটারে তুমি ভাড়াটা বলছো। তো তুমি রেট পার কেজি বলতে পারবে না, বা রেট পার কিলোমিটারও বলতে পারবে না। সাপোজ যদি মনে করো প্যাসেঞ্জার ভেহিকেলের ক্ষেত্রে অটোর ভাড়া, ও যদি বলে পার প্যাসেঞ্জার, তার মানে অটোটা তোমার বাড়ি থেকে ধর্মতলা অবধি গেলেও যা ভাড়া, তোমার বাড়ি থেকে 14 নম্বর অবধি গেলেও তাই ভাড়া, কারণ প্যাসেঞ্জার ওয়াইজ ভাড়া নিচ্ছে। আর যদি বলে পার কিলোমিটার ওয়াইজ, তাহলে তুমি একা উঠলেও যা ভাড়া, তোমার কোচিনে সব কটা বন্ধুকে নিয়ে উঠে গেলে একই ভাড়া। তাহলে ওক্ষেত্রে ব্যবহার করা হয় প্যাসেঞ্জার কিলোমিটার, যেটাকে কম্পোজিট ইউনিট বলা হয়। আর মালবাহী গাড়ির ক্ষেত্রে টন কিলোমিটার। প্যাসেঞ্জার কিলোমিটার টন কিলোমিটারের মধ্যে তফাৎটা কি? প্যাসেঞ্জার কিলোমিটারটা ইউজ হয় যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে, টন কিলোমিটারটা ইউজ হয় মালবাহী গাড়ির ক্ষেত্রে। প্যাসেঞ্জার কিলোমিটার মানে হলো একটা প্যাসেঞ্জার 1 কিলোমিটার গেলে কত টাকা ভাড়া। তুমি যদি প্যাসেঞ্জার কিলোমিটার ওয়াইজ যদি ভাড়া নাও, সেক্ষেত্রে তোমার এই ধরনের ডিসক্রিপেন্সিস তৈরি হবে না। এই যে বাসের ভাড়া কি হিসেবে নেয়? প্যাসেঞ্জার কিলোমিটার হিসেবে নেয়। মানে একটা প্যাসেঞ্জার 1 কিলোমিটার গেলে এই ভাড়া। তাহলে একটা প্যাসেঞ্জার যদি 2 কিলোমিটার যায়, ভাড়া নিশ্চিত ডবল হবে। একটা প্যাসেঞ্জার যদি 3 কিলোমিটার যায়, ভাড়া 3 গুণ হবে। একটা প্যাসেঞ্জার 4 কিলোমিটার গেলে 4 গুণ হবে। তো প্যাসেঞ্জারের জায়গায় যদি 1-এর জায়গায় 2 হয়ে যায়, তাহলে ভাড়াটাও তাহলে প্রপোর্শনালি কি হয়ে যাবে? বেড়ে যাবে। তো যে কোনো ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে ভাড়াটা যেটা বলা হয়, সেই ভাড়াটা কখনো সিঙ্গেল ইউনিটে বলা হয় না, এটা কম্পোজিট ইউনিটে বলা হয়, প্যাসেঞ্জার কিলোমিটার বা টন কিলোমিটার। তো এই টন কিলোমিটার বা প্যাসেঞ্জার কিলোমিটার কিভাবে বের করতে হয়, সেইটা আমাদের এখানে প্রথমে শিখতে হবে। ঠিক আছে, চলো তাহলে একটা অঙ্ক করা যাক।
কোশ্চেন নাম্বার 15, হ্যাঁ স্টার্ট করছি। দেখো বলছে আ ট্রাক স্টার্ট উইথ আ লোড অফ 10 টন। তাহলে ট্রাকটা কত টন লোড নিয়েছে? 10 টন লোড নিয়েছে। অফ গুডস ফ্রম স্টেশন ডি, স্টেশন ডি থেকে ওর যাত্রা শুরু করেছে। ইট আনলোড, আনলোড মানে নামিয়ে দেওয়া, ও নামিয়ে দিয়েছে ক টন মাল? 3 টন মাল। অ্যাট স্টেশন টি, স্টেশন ই। তার মানে দেখো জিনিসটা বোঝার চেষ্টা করো, ডি থেকে যাত্রা শুরু করেছে 10 টন মাল নিয়ে, ডি থেকে তাহলে ইতে গেল ক টন মাল নিয়ে? 10। আবার ইতে গিয়ে কি করছে? 3 টন নামিয়ে নিল। আর ই থেকে পরে যখন এফে গেল তাহলে ক টন মাল নিয়ে গেল? 7 টন। এবং সেখান থেকে আবার ডিতে ব্যাক করছে আফটার রিলোড, আবার 8 টন মাল নিয়ে ব্যাক করছে ও। আর ডিস্টেন্স বলে যে ডি থেকে ই, ই থেকে এফ, আর এফ থেকে ডি এর ডিস্টেন্স 80 কিলোমিটার, 120 কিলোমিটার, 160 কিলোমিটার। তোমাকে বের করতে হবে কম্পিউট টন কিলোমিটার, টন কিলোমিটার কত হবে, ঠিক আছে? টন কিলোমিটার। একটা ট্রায়াঙ্গেল করো, বেশি বড় করতে হবে না, মাঝে মাঝে একটা ট্রায়াঙ্গেল করো। পরীক্ষার সময় এটা করার দরকার নেই, তুমি নিজের বোঝার জন্য করছো এটা। তো প্রথম স্টেশনের নাম কি ছিল? প্রথম স্টেশন ছিল ডি, তাহলে ডি হবে সবার উপরে। বাঁদিকে যেটা আছে সেটা ই, আর ডান দিকের পয়েন্টটা এফ, ঠিক আছে? ডি থেকে ই, ই থেকে এফ, ওকে? তো ডিতে যখন ছিল, ডি থেকে ই অবধি ক টন মাল নিয়ে গেছে? 10 টন। তাহলে ডি থেকে ই এর যে গ্যাপ, ওখানে 10 টন মাল নিয়ে গেছে। ই থেকে এফ, তাহলে ই তে গিয়েও 3 টন নামিয়ে দিয়েছে। তাহলে ই থেকে এফ এ যখন গেছে ক টন মাল নিয়ে গেছে? 60 টন। তাহলে ই থেকে এফ এর মধ্যে হবে 7 টন। আবার এফ থেকে যখন ডিতে, তাহলে এফ থেকে যখন ডিতে গেল, এফ এ গিয়ে তো পুরো খালি করে দিল, কিন্তু এফ এ গিয়ে আবার ভরেও নিচে ক টন? 8 টন। তাহলে এফ থেকে যখন ডিতে গেল 8 টন মাল নিয়ে। এবার গ্যাপিং গুলো দেখে নাও। ডি থেকে ই এর দূরত্ব কত? 80 কিলোমিটার, তো ওখানে নিচে লেখো 80 কিমি। ই থেকে এফ এর দূরত্ব কত? 120। আর আবার এফ থেকে ডি এর দূরত্ব কত? 160 কিমি। তাহলে তোমাকে টন কিলোমিটার বের করতে হবে। তো হেডিং করো নিচে একটা টন কিলোমিটার। তো সবার প্রথমে ডি টু ই, ডি টু ই, ডি টু ই কত হবে? 10 টন মাল নিয়ে গেছে 80 কিলোমিটার, তাহলে টন কিলোমিটার কত হবে? 10 ইন্টু 80, 800 টন কিমি। বুঝতে পারলাম? তারপর ই টু এফ কত হবে? 60 টন মাল নিয়ে গেছে 120 কিমি, কত হচ্ছে? 7 ইন্টু 120 কত হচ্ছে? 840, 840 টন কিমি। আবার ই টু এফ কত হবে? 8 ইন্টু 160 কত হচ্ছে? 8 ইন্টু 160, 1280 টন কিমি। তাহলে টোটাল টন কিমি কত দাঁড়ালো? 800, 840, 1280, 2920 টন কিমি, 2920 টন কিমি। ব্যাস
সিম্পল অঙ্ক, পরীক্ষায় এই ধরনের অঙ্কও দেয়। ঠিক আছে, এই টন কিমি যেটা বের করলাম এটাকে বলা হয় অ্যাবসলিউট টন কিলোমিটার। অ্যাবসলিউট মানে কত টন মাল নিয়ে কত কিলোমিটার যাচ্ছে, এক্স্যাক্ট ফিগার আছে এখানে। ঠিক আছে, আর একটা হয় কমার্শিয়াল টন কিলোমিটার, যেটা অ্যাভারেজ বেসিসে ক্যালকুলেট করা হয়। চলো একটা অঙ্ক করি। বলছে আ ট্রাক স্টার্ট উইথ আ লোড, ক টন মাল নিয়ে যাত্রা শুরু করেছে? 10 টন। ফ্রম স্টেশন পি, ইট আনলোড 4 টন at station Q and rest goods at station R. It reached back directly to station P after getting reload with 8 ton of goods station R. The distance between P to Q, Q to R and then R to P কত কিলোমিটার ডিস্টেন্স? 40 কিলোমিটার, 60 কিলোমিটার, 80 কিলোমিটার। তোমাকে বের করতে হবে অ্যাবসলিউট টন কিলোমিটার কত আর কমার্শিয়াল টন কিলোমিটার কত। ঠিক আছে, চলো আবার তাহলে আমরা ছবি ড্র করে ফেলো একটা। কটা স্টেশন ছিল এখানে? পি, কিউ আর আর, তাই তো? সবার উপরে পি, বাঁদিকে কিউ, ডান দিকে আর। তো যখন পি থেকে যাত্রা শুরু করেছে, ক টন মাল নিয়ে যাত্রা শুরু করেছে? 10 টন। কিউতে এসছে, কিউতে এসে কতটা খালি করেছে? 4 টন খালি করে দিয়েছে। তাহলে কিউ থেকে আরে গেছে ক টন মাল নিয়ে? 6 টন মাল। আবার আর থেকে যখন পিতে গেছে তখন আবার রিলোড করেছে কত? 8 টন মাল। বোঝা গেল জিনিসটা? তো প্রথমে পি থেকে কিউতে যখন গেছে তখন 10 টন মাল ছিল, কিউতে গিয়েও 4 টন মাল খালি করে দিয়েছে। তাহলে কিউ থেকে যখন আরে গেছে তখন ক টন মাল নিয়ে গেছে? 6 টন। আবার আর থেকে যখন পিতে গেছে তখন পুরোপুরি 8 টন মাল নিয়ে গেছে। এবার পি থেকে কিউ এর ডিস্টেন্স কত? 40 কিলোমিটার। কিউ থেকে আর এর ডিস্টেন্স কত? 60 কিলোমিটার। আর আর থেকে পি এর ডিস্টেন্স কত? 80 কিলোমিটার। তাহলে এখান থেকে তুমি অ্যাবসলিউট টন কিলোমিটার বের করতে পারবে। চলো হেডিং করো অ্যাবসলিউট টন কিলোমিটার। তাহলে পি টু কিউ কত হবে? পি টু কিউ কত? 10 ইন্টু 40, 400 টন কিলোমিটার। 400 টন কিলোমিটার। তারপর কিউ টু আর কত হচ্ছে? 360, তাই তো? 360 টন কিলোমিটার। তারপর আর টু পি 80 ইন্টু 8, 640 টন কিলোমিটার। তাহলে ফাইনালি কত চলে এলো বলো? ফাইনালি 1400 টন কিলোমিটার। তো হেডিং করো। আমি এবারে বের করবো কমার্শিয়াল টন কিলোমিটার। কমার্শিয়াল টন কিলোমিটার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা লিখে নাও। টোটাল ডিস্টেন্স ইন্টু অ্যাভারেজ লোড। টোটাল ডিস্টেন্স ইন্টু অ্যাভারেজ লোড।
তো টোটাল ডিস্টেন্স কত হবে, কত কিলোমিটার গেছে? প্রথমে গেছে 40 কিলোমিটার, তারপর গেছে 60 কিলোমিটার, তারপর গেছে 80 কিলোমিটার। এটা টোটাল ডিস্টেন্স ইনটু অ্যাভারেজ লোড। প্রথমে কত, 10 টন, তারপর 6 টন, তারপর 8 টন, ডিভাইডেড বাই 3। তাহলে কত হচ্ছে, 180 ইন্টু 10 প্লাস 6, 10 প্লাস 6 প্লাস 8 ডিভাইড বাই 3, 8 হচ্ছে, তাই তো 8। তাহলে 180 ইন্টু 8, 1440 টন কিলোমিটার। এক 1440 টন কিলোমিটার। তো সিম্পল আছে। চলো একটা নতুন অঙ্ক স্টার্ট করছি। কোশ্চেন নাম্বার 21 কি বলেছে পড়ো। বলছে ফ্রম দ্য ফলোয়িং ডেটা ক্যালকুলেট কস্ট পার কিলোমিটার। এখানে কি বের করতে দিয়েছে তোমাকে, কস্ট পার কিলোমিটার। এর মানে কি, একটা গাড়ি 1 কিলোমিটার চললে কত টাকা খরচা হয়, কস্ট পার কিলোমিটার। ওরা কিন্তু প্যাসেঞ্জার কিলোমিটার বা টন কিলোমিটার বলেনি, তোমাকে বের করতে হবে কস্ট পার কিলোমিটার, মানে 1 কিলোমিটার গেলে কত টাকা খরচা হয়। দেখো কি দিয়েছে, ভ্যালু অফ ভেহিকেল মানে গাড়িটার দাম কত, 15,000। রোড লাইসেন্স ফি পার ইয়ার, বছরে একটা রোড লাইসেন্স ফি দিতে হয় 500 টাকা। ইন্স্যুরেন্স চার্জেস পার ইয়ার, গ্যারেজ রেন্ট পার ইয়ার, ড্রাইভার ওয়েজেস পার মান্থ, কস্ট অফ পেট্রোল পার লিটার বলেছে। তারপর কি বলেছে, কিলোমিটার পার লিটার, মানে 1 লিটার তেল যদি তুমি দাও 8 কিলোমিটার যাবে গাড়িটা। প্রপোর্শনের চার্জেস ফর টায়ারের খরচা বলে দিয়েছে কত, 20 পয়সা করে পার কিলোমিটার। এস্টিমেটেড লাইফ, গাড়িটার লাইফ হলো 1.5 লাখ কিলোমিটার। এস্টিমেটেড অ্যানুয়াল কিমি, বছরে নর্মালি 6000 কিলোমিটারও যাতায়াত করে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইগনোর করতে বলেছে। তোমাকে এখান থেকে বের করতে বলেছে যে কস্ট পার কিলোমিটার কত। তো আমি এই কস্ট পার কিলোমিটার কী করে বের করবো, সমস্ত খরচাগুলোকে যোগ করব 1 বছরে, তাকে 1 বছরে গাড়িটা কতক্ষণ দৌড়াচ্ছে সেটা দিয়ে ভাগ করে দেবো, তাহলেই পার কিলোমিটার বেরিয়ে গেল। সাপোজ মনে করো দেখা গেল যে 1 বছরে 1 লাখ টাকা টোটাল খরচা এলো, আর 1 বছরে ওই গাড়িটা 1000 কিলোমিটার যায়, তাহলে আমি বলতে পারি 1000 কিলোমিটারের জন্য খরচা হলো 1 লাখ টাকা, তাহলে 1 কিলোমিটারের জন্য কত হবে, 1 লাখ ডিভাইডেড বাই 1000। তো সেই কনসেপ্ট এখানে চলবে। চলো হেডিং করো, কম্পিউটেশন অফ কস্ট পার কিলোমিটার। কম্পিউটেশন অফ কস্ট পার কিলোমিটার, দুটো রুবিসের কালাম হবে, একটা হবে টোটাল আর একটা হবে পার কিলোমিটার। টোটাল আর পার কিলোমিটার। ওকে, তো একটা হেডিং করো ভেতরে, ফিক্সড এক্সপেন্সেস। বলো এখানে প্রথম থেকে পড়ো কি কি ফিক্সড এক্সপেন্সেস আছে, কি কি ফিক্সড এক্সপেন্সেস আছে। প্রথম ভ্যালু অফ ভেহিকেল বলেছে 15,000 টাকা, তো ভ্যালু অফ ভেহিকেল তো ফিক্সড এক্সপেন্সের মধ্যে পড়ে না, ওটা তো ক্যাপিটাল এক্সপেন্সেস, ওর ওপর ডেপ্রিসিয়েশন তুমি চার্জ করতে পারো, বাট গাড়ির দামটা খরচার মধ্যে পড়ে না। রোড লাইসেন্স ফি, এটা তো ফিক্সড এক্সপেন্সেস প্রত্যেক বছরে, তো লিখে দাও রোড লাইসেন্স ফি, রোড লাইসেন্স
রোড লাইসেন্স ফিস কত টাকা? রোড লাইসেন্স ফিস টোটালে করে 500। তারপর ইন্স্যুরেন্স চার্জেস, এও তো ফিক্সড কস্ট। ইন্স্যুরেন্স চার্জেস কত টাকা? 100 টাকা। তারপর গ্যারেজ রেন্ট পার ইয়ার, এটাও ফিক্সড কস্ট। গ্যারেজ রেন্ট কত টাকা? 600 টাকা। তারপর ড্রাইভার ওয়েজেস পার মান্থ, এও ফিক্সড কস্ট। কত টাকা বলেছে? তাহলে 200 ইন্টু 12 হয়ে যাবে। পার মান্থ বলেছে তো 2400 টাকা। তারপর কি বলেছে? আর এখানে কস্ট অফ পেট্রোল তো ভেরিয়েবল কস্টের মধ্যে পড়বে। কিলোমিটার রান, এ তো পেট্রোলের মধ্যে পড়বে। প্রপোর্শনেট চার্জেস অফ টায়ার, এও ভেরিয়েবল কস্ট। এস্টিমেটেড লাইফ ইন কিলোমিটার, এও ডেপ্রিসিয়েশন বের করতে কাজে লাগবে। আর এস্টিমেটেড অ্যানুয়াল কিলোমিটার, এটা টোটাল কিলোমিটার বের করতে কাজে লাগবে। তাহলে টোটাল কত টাকা হলো ওখানেই লেখো। কত হলো? 3600। ওখানেই লেখো 3600। এটা ফর কত কিলোমিটারের জন্য? 1 বছরে লিখেছে তো এই খরচাটা। আর 1 বছরে গাড়িটা আমার কত কিলোমিটার চলে? 6000 কিলোমিটার। একদম শেষে দিয়ে দিয়েছে দেখো, 1 বছরে গাড়িটা চলে 6000 কিলোমিটার। তাহলে লেখো ফর 6000 কিলোমিটার, ফর 6000 কিলোমিটার। ওকে, তাহলে 6000 কিলোমিটারের জন্য খরচা কত? 3600 টাকা। তাহলে 1 কিলোমিটারের জন্য খরচা কত হবে? 3600 ডিভাইডেড বাই 6000, করো দেখো কত হচ্ছে। 3600 ডিভাইডেড বাই 6000, 0.6। তাহলে পার কিলোমিটারে করে 0.6। বোঝা গেল এই অবধি? নেক্সট হলো হেডিং করো ভেরিয়েবল এক্সপেন্সেস। চলো, সবার প্রথমে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। দেখো, ডেপ্রিসিয়েশন নর্মালি ফিক্সড কস্ট হয়, কারণ ডেপ্রিসিয়েশন কোনো প্রোডাকশানের ওপর ডিপেন্ড করে না। তুমি প্রোডাকশান করো বা না করো, ডেপ্রিসিয়েশন করতে হবে। কিন্তু এইখানে যে ডেটা দিয়ে দিয়েছে, এইখানে আমাকে গাড়ির দাম দিয়ে দিয়েছে আর গাড়িটা কত কিলোমিটার চলবে সেটা দিয়ে দিয়েছে। তো এইখানে ডেপ্রিসিয়েশনটাকে আমি ভেরিয়েবল কস্ট হিসেবে বলতে পারি না, তার কারণ ডেপ্রিসিয়েশনটা ডিপেন্ড করছে গাড়ির কিলোমিটারের ওপর। তাহলে যদি বেশি কিলোমিটার চলে তাহলে বেশি ডেপ্রিসিয়েশন হবে, যদি কম কিলোমিটার চলে তাহলে কম ডেপ্রিসিয়েশন হবে। আর এই ফিচার্সটা কার হয়? ভেরিয়েবল কস্টের। যার জন্য আমি এখানে ডেপ্রিসিয়েশনটা ভেরিয়েবল কস্টের মধ্যে নেব। কিন্তু যদি ডেপ্রিসিয়েশনটা আমাকে লাইফের ওপর বেস করে করতে বলতো, মনে করো গাড়িটার দাম 1 লাখ টাকা, গাড়িটা চলবে 5 বছর, তখন ডেপ্রিসিয়েশনটা কিন্তু ফিক্সড কস্টের মধ্যেই পড়তো। তখন কিভাবে ক্যালকুলেট করতাম? গাড়ির দাম ডিভাইডেড বাই লাইফ, যেমনভাবে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করে। কিন্তু এইখানে লাইফটা আমাকে কিলোমিটারে দিয়েছে। খেয়াল করে দেখো, এস্টিমেটেড লাইফ 1.5 লাখ কিলোমিটার। তাহলে আমি ডেপ্রিসিয়েশনটা এখানে কিন্তু আমি ফিক্সড কস্টের মধ্যে নিতে পারি না, এখানে আমাকে ভেরিয়েবল কস্টের মধ্যেই নিতে হবে। তো ভেরিয়েবল এক্সপেন্সের মধ্যে লেখো ডেপ্রিসিয়েশন। সিম্পল জিনিস, গাড়ির দাম কত টাকা? 15,000 টাকা গাড়ির দাম, ডিভাইডেড বাই 1.5 লাখ। 15,000 ডিভাইডেড বাই 1.5 লাখ কত হচ্ছে? 0.1। ওই একদম লাস্টের পার কিমির ঘরে 0.10। বোঝা গেল? সিম্পল জিনিস। ডেপ্রিসিয়েশনের ফর্মুলা কি? কস্ট ডিভাইডেড বাই লাইফ, এটাই তো ফর্মুলা হয় ডেপ্রিসিয়েশনের। টোটাল গাড়ির দাম ডিভাইডেড বাই লাইফ। তো এইখানে লাইফটা তোমাকে ইয়ারে না দিয়ে লাইফটা কিলোমিটারে দিয়েছে। তো
তো ইয়ারে যদি দিত তাহলে আমি কি বলতাম ডেপ্রিসিয়েশন পার ইয়ার, তাহলে এখানে কি বলো ডেপ্রিসিয়েশন পার কিলোমিটার, যার জন্য পার কিলোমিটারে ঘরে লিখেছি আমি। ঠিক আছে, চলো নেক্সট এগো। রোড লাইসেন্স হয়ে গেছে, ইন্স্যুরেন্স হয়ে গেছে, গ্যারেজ রেন্ট হয়ে গেছে, ড্রাইভার ওয়েজেস হয়ে গেছে। পেট্রোল, তো লেখো কস্ট অফ পেট্রোল। এটা ভালো করে বুঝবে। টোটাল পেট্রোলের দাম কত? 1 লিটার পেট্রোলের দাম কত? 80 পয়সা। ভালো করে বোঝো, 1 লিটার পেট্রোলের দাম 80 পয়সা। আর তুমি যদি গাড়িতে 1 লিটার পেট্রোল ঢালো, তোমার গাড়িটা যাবে কত? 8 কিলোমিটার। ওপরেই বলেছে 8 কিলোমিটার। তাহলে আমি কি বলতে পারি যে 8 কিলোমিটারের জন্য খরচা হয় 80 পয়সা। 8 কিলোমিটারের জন্য খরচা হয় 80 পয়সা। তাহলে 1 কিলোমিটারের জন্য খরচা কত হবে? 80 পয়সা ডিভাইডেড বাই 8 কিলোমিটার। তাহলে লেখো 0.8 ডিভাইডেড বাই 8, 0.1। ওকে, চলো পেট্রোল হয়ে গেল। তারপরে খরচা কি দিয়েছে? প্রপোর্শনেট চার্জেস অফ টায়ার, টায়ারের খরচা কি বলেছে দেখো, এ তো বলে দিয়েছে পার কিলোমিটারের জন্য কত টাকা? 20 পয়সা। তো লেখো টায়ার চার্জেস, কুড়ি পয়সা। তাহলে 0.20। ওকে, নেক্সট আর তো কিছু নেই। অ্যানুয়াল কিলোমিটার আমি ডেপ্রিসিয়েশনের জন্য নিয়ে নিয়েছিলাম, এস্টিমেটেড লাইফ, আর অ্যানুয়াল কিলোমিটার ভাগ করার জন্য নিয়ে নিয়েছি, আর কিছু নেই। চলো সব খরচাগুলোকে যোগ করে দাও, কত আসছে বলো? 0.6, 0.1, 0.1, 0.2, 1 টাকা, 1.00। ও সোজাসুজি লিখে দাও কস্ট পার কিলোমিটার। কস্ট পার কিলোমিটার। তাহলে গাড়িটা যদি 1 কিলোমিটার চলে খরচা কত হবে? 1 টাকা। একবার ফার্স্ট ক্লাস দেখে নাও, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। কোশ্চেন নাম্বার 22 করছি। মিস্টার দাস রান আ টেম্পো ইন দ্য টাউন অফ ঘন্টুর। ঘন্টুরে ও টেম্পো চালায়। ফ্রম দ্য ফলোয়িং ডেটা ইউ আর রিকোয়েস্টেড, তোমাকে রিকোয়েস্ট করছে টু কম্পিউট কস্ট পার রানিং কিলোমিটার, মানে 1 কিলোমিটার গেলে কত টাকা খরচা হবে। সিম্পল কোশ্চেন। কী কী দিয়ে দিয়েছে দেখো, কস্ট অফ ভেহিকেল দিয়েছে, সুপারভিশন কস্ট ইয়ারলি দিয়েছে, কস্ট অফ ফুয়েল পার লিটার, গ্যারেজ রেন্ট পার ইয়ার, কিলোমিটার রান পার লিটার, এস্টিমেটেড লাইফ অফ ভেহিকেল 1 লাখ কিলোমিটার, ভেহিকেল রান 20 কিমি পার আওয়ার অন অ্যাভারেজ। ওকে, রোড লাইসেন্স ফি পার ইয়ার, ড্রাইভার ওয়েজেস পার আওয়ার, ড্রাইভার ওয়েজেসটা পার আওয়ারে দিয়েছে, টায়ার কস্ট পার কিলোমিটারে দিয়েছে, ইন্স্যুরেন্স চার্জেস ইয়ারলি বলে দিয়েছে, কিলোমিটার রান মানে ওই বছর গাড়িটা 12,000 কিলোমিটার গেছে, আর রিপেয়ার মেনটেন্যান্স চার্জেস পার কিলোমিটার বলে দিয়েছে 1.5 টাকা। তোমাকে এখান থেকে কস্ট পার কিলোমিটার বের করতে হবে। চলে আসি অঙ্কে, হেডিং করো কম্পিউটেশন অফ কস্ট পার কিলোমিটার। তো দুটো কলাম হবে, টোটাল পার কিলোমিটার। তো সবার প্রথমে কি পড়বে? ফিক্সড কস্টগুলো পড়বে। হেডিং করো ফিক্সড কস্ট। ওকে, উপর থেকে দেখতে দেখতে আসো।
সবার প্রথম কি আছে, কস্ট অফ ভেহিকেল, এটা দেখুন কোনো কাজে লাগবে না। নেক্সট সুপারভিশন কস্ট, এই তো ফিক্সড কস্ট ইয়ারলি, তো তুমি লিখে দাও সুপারভিশন কস্ট। কত টাকা সুপারভিশন কস্ট বলেছে, 1800, টোটালের ঘরে 1800। ওকে, কস্ট অফ ফুয়েল পার লিটার, এও এখানে আসবে না, ও তো ভেরিয়েবল কস্টের মধ্যে পড়বে। গ্যারেজ রেন্ট পার ইয়ার, এটা বসবে এখানে। গ্যারেজ রেন্ট কত টাকা, 3200, ভেরি গুড। কিলোমিটার রান পার লিটার, এটা তো পেট্রোলের জন্য লাগবে। এস্টিমেটেড লাইফ অফ ভেহিকেল, এটা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে লাগবে। ভেহিকেল রান, এই জায়গাটা ভালো জিনিস বোঝো, ভেহিকেল রান 20 কিমি পার আওয়ার, মানে 1 ঘন্টায় 20 কিলোমিটার যায়, এটা মাথায় রাখবে, ঠিক আছে। তারপর কি দিচ্ছে দেখো, রোড লাইসেন্স ফি পার ইয়ার, এটা চলে আসবে। রোড লাইসেন্স ফিস কত টাকা, 750। আচ্ছা, ড্রাইভার ওয়েজেস পার আওয়ার, তাহলে ভালো করে বোঝো, ড্রাইভার যারা আছে তাদেরকে 1 ঘন্টা কাজ করলে ক টাকা মাইনে দেয়, 4 টাকা, ঠিক আছে। 1 ঘন্টা কাজ করলে 4 টাকা মাইনে পায়। আর 1 বছরে গাড়িটা কত কিলোমিটার চলেছে, 1 বছরে কত কিলোমিটার চলেছে, কিলোমিটার রান ডিউরিং দ্য ইয়ার 12,000। তাহলে ভালো করে বোঝো, একটা গাড়ি 1 ঘন্টায় 20 কিলোমিটার চলে। ওকে, ড্রাইভারদের মাইনে ঘন্টা ওয়াইজ দিয়েছে, তাহলে তোমাকে টোটাল ওটা ঘন্টায় কনভার্ট করতে হবে। আর গাড়িটা চলেছে 12,000 কিলোমিটার, কিভাবে ক্যালকুলেট করবে, 3টে ডেটা পড়ে গেছে এখানে, কিলোমিটার, ঘন্টা আর রুপিস। তো তোমার সাথে কিলোমিটারের সাথে রুপিস মাল্টিপ্লাই করলে হবে না, কারণ রেটটা তোমাকে বলেছে পার আওয়ার, তো তোমাকে আলটিমেট আওয়ার আর রেট মাল্টিপ্লাই করতে হবে। বুঝতে পারলাম জিনিসটা কি বলছি, এখানে আবার পড়ো, ভেহিকেল রান 20 কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টা যদি গাড়িটা চলে 20 কিলোমিটার যায়। ড্রাইভারদের মাইনে বলেছে 1 ঘন্টার জন্য 4 টাকা, আর গাড়িটা টোটাল গেছে 12,000। তাহলে তোমাকে আগে বের করতে হবে কত ঘন্টা গাড়িটা চলেছে, কত ঘন্টা চলেছে। তো কি করে বের করবে তুমি, 20 কিলোমিটার যাতে সময় লাগে 1 ঘন্টা, তাহলে 1 কিলোমিটার যেতে সময় লাগবে কত, 1/20। লেখো ড্রাইভার ওয়েজেস, কুড়ি কিলোমিটার যেতে সময় লাগে 1 ঘন্টা, তাহলে 1 কিলোমিটার যেতে সময় লাগবে 1/20। ওকে, গাড়িটা কত কিলোমিটার গেছে, 12,000, 12,000 ইন্টু 12,000, এটা তোমার ঘন্টাতে বেরিয়ে গেল। আর 1 ঘন্টার মাইনে কত, 4 টাকা, তাহলে একে যদি আমি 4 দিয়ে গুণ করে দিই তাহলে টোটাল মাইনে চলে আসবে। বুঝতে পারলে নাকি আরেকবার বলবো, 20 কিলোমিটার যেতে সময় লাগে 1 ঘন্টা, তাহলে 1 কিলোমিটার যেতে কত সময় লাগবে, 1/20, কারণ 20 কিলোমিটার যেতে সময় লাগে 1 ঘন্টা, তাহলে 1 কিলোমিটার যেতে কত হবে, 1/20। টোটাল আমার 12,000 কিলোমিটার গেছে, 12,000 কিলোমিটার যেতে কত সময় লাগবে, তো 12,000 দিয়ে গুণ করার পর টোটাল আওয়ারটা পেয়ে গেলাম, সেই টোটাল আওয়ারকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে টোটাল ওয়েজেস পেয়ে যাবো। কত আসছে বলো, 2400। ওকে, তারপর
টায়ার কস্ট পার কিলোমিটার এ তো এখানে আসবে না, ইন্স্যুরেন্স চার্জেস আসবে। ইন্স্যুরেন্স চার্জেস কত টাকা? 1200 টাকা। তারপর আর তো কিছু নেই ফিক্সড কস্টের মধ্যে, যোগ করো। 1800, 3200, 750, 2400, 1200, 9350। তাহলে টোটাল আমার গাড়ি চালাতে এক বছরে ফিক্সড কস্ট লেগেছে কত? 9350 টাকা টোটাল ফিক্সড কস্ট লেগেছে আমার। টোটাল গাড়িটা চালাতে আমার এক বছরে ফিক্সড কস্ট লেগেছে কত? 9350। এটা এক বছরে। আর এক বছরে কত কিলোমিটার গেছে আমি দেখে নিই। কত কিলোমিটার গেছে এক বছরে? 12,000। তো সোজাসুজি দেখো ফর 12,000 কিলোমিটার, ফর 12,000 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটারের জন্য কত হবে? 9350 ডিভাইডেড বাই 12,000, 0.779, 0.779। বোঝা গেল? ক্লিয়ার? এবার ভেরিয়েবল কস্টগুলো বসিয়ে দিই আমি এক এক করে। হেডিং করো ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট, চলো প্রথম থেকে দেখতে দেখতে আসি। সবার প্রথমে কস্ট অফ ভেহিকেল, এটা তো ডেপ্রিসিয়েশন করতে কাজে লাগবে, তো লেখো ডেপ্রিসিয়েশন। গাড়ির দাম কত? 25,000। আর গাড়িটার টোটাল কত কিলোমিটার চলবে? না, এস্টিমেটেড লাইফ অফ ভেহিকেল 1 লাখ। তাহলে 25,000কে 1 লাখ দিয়ে ভাগ, গাড়ির টোটাল লাইফ দিয়ে ভাগ হবে। 25,000 ডিভাইডেড বাই 1 লাখ, 0.25 হয়ে গেল ডেপ্রিসিয়েশন। সুপারভাইজার স্যালারি আমি করে দিয়েছি আগে। কস্ট অফ ফুয়েল এটা আসবে, কস্ট অফ ফুয়েল কত? 1 লিটারের দাম 6 টাকা 50 পয়সা, ঠিক আছে? 1 লিটারের দাম 6 টাকা 50 পয়সা। আর 1 লিটার তেল দিলে কত কিলোমিটার যায়? 6 কিলোমিটার যায়। তাহলে হ্যাঁ, কোথায় করি? ওটা তো 1 ঘন্টায় বলেছে, ওটা না 6 কিলোমিটার, ওপর তো বলেই দিয়েছে কিলোমিটার রান পার লিটার, 6 কিলোমিটার। তাহলে আমি বলতে পারি 6.5 টাকা খরচা করলে 6 কিলোমিটার যেতে লাগে। তো ঘুরিয়ে কথাটা বলো, 6 কিলোমিটার যেতে খরচা হয় 6.5 টাকা। তাহলে 1 কিলোমিটার যেতে কত খরচা হবে? 6.5 ডিভাইডেড বাই 6, তাহলে 6.5 ডিভাইডেড বাই 6, 1.083, 1.083। বুঝতে পারলাম জিনিসটা? চলো নেক্সট এগোচ্ছি। রোড লাইসেন্স ফি, আচ্ছা এটা এস্টিমেটেড লাইফ তো হয়ে গেছে, ভেহিকেল রান এও হয়ে গেছে, রোড লাইসেন্স ফি পার ইয়ার হয়ে গেছে, ড্রাইভার ওয়েজেস হয়ে গেছে। টায়ার কস্ট এটা আসবে, এ তো বলেই দিয়েছে পার কিলোমিটার। ক টাকা টায়ার কস্ট? 2 টাকা। টায়ার কস্ট পার কিলোমিটার, ও তো পার কিলোমিটার ওয়াইজ তোমাকে বলেই দিয়েছে 2 টাকা। ইন্স্যুরেন্স চার্জেস হয়ে গেছে, কিলোমিটার রানের কাজ করে দিয়েছি। রিপেয়ার আর মেনটেনেন্স পার কিমি এও বলে দিয়েছে, তো লিখে দাও রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স। $1.50। ওকে, ব্যাস আর তো কোনো খরচা নেই, যোগ করে দাও।
5.612 তো সোজাসুজি লিখে দাও কস্ট পার কিলোমিটার। ওকে, একবার দেখে নাও ফার্স্ট টু লাস্ট, কোনো ডাউট থাকলে বলো। ওকে, 23 নম্বর অঙ্ক করছি। বলছে রাজু দা ওনার অফ আ ট্যাক্সি। তাহলে রাজু কটা ট্যাক্সির মালিক? একটা ট্যাক্সি, ঠিক আছে। সাপ্লাই দ্য ফলোইং ইনফরমেশন। কস্ট অফ ট্যাক্সি, গাড়ির দাম 1.5 লক্ষ টাকা, উইথ টোটাল লাইফ 2.5 লাখ কিলোমিটার। এও সেম জিনিস, গাড়ির দাম 1.5 লাখ টাকা, চলবে 2.5 লাখ কিলোমিটার। ড্রাইভার স্যালারি 700 টাকা পার মান্থ, ক্লিনার স্যালারি 300 টাকা পার মান্থ, রিপেয়ার 3600 টাকা বছরে, গ্যারেজ রেন্ট 2400 টাকা বছরে, ট্যাক্স 1200 টাকা বছরে, ডিজেল কনজামশন 8 কিলোমিটার পার লিটার। 1 লিটার ডিজেলের দাম কত? 8 কিলোমিটার। ডিজেল কস্ট 8 পার লিটার। অয়েল অ্যান্ড সানড্রিস 20 টাকা পার 125 কিলোমিটার। এই জায়গাটা ভালো করে পড়ো। দ্য ট্যাক্সি রান 100 কিমি পার ডে। তাহলে একদিনে কত কিলোমিটার চলে? 100 কিলোমিটার। অন অ্যাভারেজ 25 দিন ইন আ মান্থ। এক মাসে কদিন চালায় গাড়ি? 25 দিন চালায়। 20% অফ দ্য ডিস্টেন্স হ্যাজ বিন রান উইদাউট এনি প্যাসেঞ্জার। 20% ডিস্টেন্স প্যাসেঞ্জার ছাড়াই চলে। তাহলে এরকম কিভাবে হয়? প্যাসেঞ্জার ছাড়া গাড়ি কিভাবে চলে? হয়তো ঘর থেকে ট্যাক্সি স্ট্যান্ড অব্দি গেল, ওখান থেকে একটা প্যাসেঞ্জার পেলো, তাকে মনে করো এয়ারপোর্টে ছাড়লো, ঠিক আছে। এয়ারপোর্ট থেকে আরেকটা প্যাসেঞ্জার পেয়ে গেল, তাকে বাড়িতে ছাড়লো। এবার তার বাড়িতে যখন ড্রপ করবে, সেই বাড়ির জায়গা থেকে তার প্যাসেঞ্জার সে পাবে না। তাই কী করতে হবে? সেখান থেকে মেন রাস্তায় আসতে হবে, তবে প্যাসেঞ্জার পাবে। তো এরকম করে সারা মাসেও হিসাব করে দেখেছে যে 20% ফাঁকা যায়। তো এই 20%কে হাতে কলমে ক্যালকুলেট করেছেন, অ্যাভারেজ বেসিসে নিয়েছে, অ্যাভারেজ বেসিসে নিয়েছে। ক্লিয়ার? তো আগের অঙ্কগুলো আর এই অঙ্কটার মধ্যে তফাৎটা কোথায়? আগের অঙ্কে বছরে কত কিলোমিটার গাড়িটা চলছে সেটা তোমাকে বলে দিচ্ছে, ওকে। কিন্তু এই অঙ্কে গাড়িটা কত কিলোমিটার চলছে ডিরেক্টলি তোমাকে বলে দেয়নি, তোমাকে আলাদা করে ক্যালকুলেট করতে হবে। শুরু করি তাহলে অঙ্কটা। লেখো ক্যালকুলেশন অফ কস্ট পার কিলোমিটার। একটা হলো টোটাল আর একটা হলো পার কিলোমিটার। বছরে ক্যালকুলেট করি। চলো সবার প্রথমে ফিক্সড কস্ট বা ফিক্সড এক্সপেন্সেস। ফিক্সড এক্সপেন্সেস সবার প্রথম কি দিয়েছে বলো? কস্ট অফ ট্যাক্সি, এটা এখানে আসবে না। এগো তারপর ড্রাইভার স্যালারি, এটা এখানে আসবে। ড্রাইভার স্যালারি কত? তাহলে 700 × 12 হয়ে যাবে। আমি যেহেতু বছরে ক্যালকুলেট করছি, 7 12 84, 8400। নেক্সট ক্লিনার স্যালারি, এও বসবে। ক্লিনার স্যালারি, ক্লিনার স্যালারি কত? 300 টাকা প্রত্যেক মাসে। তাহলে 300 × 12 3600 টাকা। তারপরে গো রিপেয়ার, এ তো বলেই দিয়েছে বছরে কত টাকা। ফিক্সড রিপেয়ার না, তুমি শুধু রিপেয়ার কথাটাই লেখো, রিপেয়ার। আমি ফিক্সড রিপেয়ার কথাটা কেন বললাম? কারণ নর্মালি রিপেয়ার কস্ট ভেরিয়েবল কস্ট হয়, কিন্তু ও যেটা আমরা রুটিন বেসিসে যে রিপেয়ারটা করি, যেমন মনে করেন আমি গাড়ি চালাই, গাড়ির প্রত্যেক 2 মাস অন্তর আমার গাড়ির ফিক্সড খরচা কী আছে রিপেয়ারের জন্য? মেকানিক যে রিপেয়ার করে দেবে তাকে 400 টাকা দিতে হবে,
প্লাস গাড়ির মোবিল চেঞ্জ করতে হবে, তাহলে এটা আমার গাড়ি ফিক্সড। তো সেরকম এখানে রিপেয়ার বলেছে কত টাকা, 3600 টাকা বছরে, এটা 3600। নেক্সট গ্যারেজ রেন্ট। গ্যারেজ রেন্ট কত বলেছে, 2400। নেক্সট কি দিয়েছে বলো, ট্যাক্স 1200 টাকা বছরে। ডিজেল তো এখানে আসবে না, অয়েল অ্যান্ড সানড্রিজ এখানে আসবে না, তাহলে টোটাল কত এলো, 8400, 3600, 3600, 2400, 1200, 19200। ঠিক আছে, এবার তোমাকে বের করতে হবে কত কিলোমিটার গাড়িটা গেছে। চলো একটা নোট বানাই, নিচে লেখো নোট। এফেক্টিভ কিলোমিটার রান, এফেক্টিভলি কত কিলোমিটার যাচ্ছে ও। ঠিক যেভাবে শিখিয়ে দিচ্ছি সব অঙ্কে এইভাবেই করবে, তাহলে কোনো ভুল হওয়ার কোনো জায়গায় নেই। ঠিক আছে, প্রথমে দেখবে কটা ট্যাক্সি আছে ওর, একটা, তো লেখো 1 ট্যাক্সি। ঠিক আছে, একদিনে কত কিলোমিটার যায়, একদিনে কত কিলোমিটার দৌড়ায়, 100, তো ইন্টু 100 কিলোমিটার, এটা একদিনের হিসাব হয়ে গেল। এবার এক মাসের হিসাবে কনভার্ট করতে গেলে কি করতে হবে, 25 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ইন্টু 25 ডেজ। তো যখন তুমি 25 দিয়ে গুণ করলে এটা কি চলে এলো, এক মাসে চলে এলো। বা তুমি তো সব খরচা কিসে নিয়েছো, বছরে, তাহলে একে বছরে কনভার্ট করতে গেলে কি করতে হবে, 12 দিয়ে গুণ ইন্টু 12 মান্থ। এটা চলে এলো এক বছরে, টোটাল হিসাব চলে এলো এক বছরে। কিন্তু এই রাস্তাটা পুরোটা কিন্তু এফেক্টিভলি যায় না, ও এর মধ্যে 20% খালি গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, তাহলে এফেক্টিভলি কত পার্সেন্ট যায়, 80%। তাহলে ইন্টু 80% কত এলো বলো, 100 ইন্টু 25 ইন্টু 12 ইন্টু 80%, 24,000। 24,000 কিলোমিটার বছরে এফেক্টিভলিও যায়। আগের অঙ্কে কি করছিল, এই 24,000টা ডিরেক্ট তোমাকে বলে দিচ্ছিল। ঠিক আছে, তো যত সময় এগোবে তো এখানে যেমন শুধু কিলোমিটারটা আছে, এর মধ্যে প্যাসেঞ্জারের কোনো এফেক্ট দেওয়া নেই। কিন্তু পরের অঙ্ক করবে কিলোমিটারও থাকবে প্যাসেঞ্জারও থাকবে, তখন সাথে কি করতে হবে, সাথে প্যাসেঞ্জার এফেক্ট মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে আমি কি লিখবো এখানে, ফর 24,000 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটারের জন্য কত হচ্ছে, 19,200 ডিভাইডেড বাই 24,000, 0.8। দেখো এই অবধি বুঝতে পারলে কিনা, এই ক্যালকুলেশনটাই মেন। ঠিক আছে, তাহলে আমাদের ফিক্সড কস্ট সমস্ত খরচা হয়ে গেল। ড্রাইভার স্যালারি এও ফিক্সড কস্ট 700 টাকা প্রত্যেক মাসে, বছরে কনভার্ট করেছি। ক্লিনার স্যালারি 300 টাকা প্রত্যেক মাসে। রিপেয়ার তো বছরে দেওয়াই ছিল, গ্যারেজ রেন্টও বছরে দেওয়া ছিল, ট্যাক্সও বছরে দেওয়া ছিল। আর আমি বের করেছি এফেক্টিভ কিলোমিটার। একটা ট্যাক্সি প্রতিদিন 100 কিলোমিটার চলে, তাহলে একদিনে চলে 100 ইন্টু 1, তাহলে 25 দিন চলে মাসে, তাহলে 25 দিয়ে গুণ করলে এক মাসের খরচা বেরিয়ে কিলোমিটার বেরিয়ে যাবে। সেই থেকে যদি আমি 12 দিয়ে গুণ করে দিই তাহলে এক বছরে বেরিয়ে যাবে। কিন্তু পুরো সারাক্ষণও প্যাসেঞ্জার নিয়ে ঘোরে না, 20% খালি গাড়ি নিয়ে ঘোরায়, তো সেটা তো আমি হিসাবে নেবো না। তাহলে 20% যদি খালি গাড়ি নিয়ে ঘোরে, তার মানে 80% প্যাসেঞ্জার নিয়ে ঘোরে, যার জন্য 80% আমি মাল্টিপ্লাই করে দেবো। ফাইনালি আমার অ্যান্সার হচ্ছে 24,000 কিলোমিটার। ওই 24,000 কিলোমিটার আর 24,000 কিলোমিটারের জন্য খরচা হচ্ছে কত, 19,200 টাকা। তাহলে পার কিলোমিটারের খরচা কত, 0.80। ওকে, নেক্সট ভেরিয়েবল কস্ট।
ভেরিয়েবল কস্টের মধ্যে চলো প্রথম থেকে দেখি, কস্ট অফ ট্যাক্সি মানে ডেপ্রিসিয়েশনটা আসবে। এ তো সিম্পল জিনিস, গাড়ির দাম কত, 1.5 লক্ষ টাকা, আর টোটাল গাড়ির লাইফ কত, 2.5 লাখ কিলোমিটার, তাহলে 1.5 লাখ ডিভাইডেড বাই 2.5 লাখ, 0.60, 0.6 চলে এলো ডেপ্রিসিয়েশন। নেক্সট কি এসছে, ড্রাইভার স্যালারি নিয়ে নিয়েছি, ক্লিনার স্যালারি নিয়ে নিয়েছি, রিপেয়ার নিয়ে নিয়েছি, গ্যারেজ রেন্ট নিয়ে নিয়েছি, ট্যাক্সও নিয়ে নিয়েছি, ডিজেল, কস্ট অফ ডিজেল, কস্ট অফ ডিজেল। দেখো ডিজেল কি বলছে, 8 কিলোমিটার যায় 1 লিটার তেল দিলে, 1 লিটার তেলের দাম কত, 8 টাকা। তাহলে আমি বলতে পারি 8 কিলোমিটার যেতে খরচা 8 টাকা, তাহলে 1 কিলোমিটার যেতে খরচা কত হবে, 1 টাকা। তাহলে 8/8, 1.00, ঠিক আছে। 8 কিলোমিটার যেতে 8 টাকা খরচা, তাহলে 1 কিলোমিটার যেতে কত টাকা খরচা হবে, 1 টাকা, 8/8। অয়েল অ্যান্ড সানডি আদার চার্জেস লিখে দাও, অয়েল অ্যান্ড সানড্রিস কত টাকা, 20 টাকা খরচা হচ্ছে 125 কিলোমিটারের জন্য, তাহলে 1 কিলোমিটারের জন্য কত হবে, 20 ডিভাইডেড বাই 125 কত হচ্ছে, 0.16, কত এলো, 0.8, 0.6, 1.16। ফাইনালি অ্যান্সার কত আসছে বলো, হ্যাঁ 2.56 হবে, 0.8, 0.6, 1 আর 0.16, 2.56 লিখে দাও সোজাসুজি, কস্ট পার কিলোমিটার। ঠিক আছে, একবার দেখে নাও ফার্স্ট টু লাস্ট, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করে নাও। ওকে, তাহলে আজকে এখানেই স্টপ করছি, ঠিক আছে, চলো বাই।